বন্ধুরা, আজকে কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের রাজনীতিকে নিয়ে। যে ওয়েস্ট বেঙ্গলে যে নতুন সরকার তৈরি হয়েছে, সে কি ওয়েস্ট বেঙ্গলকে উন্নতি করতে পারবে বা ওয়েস্ট বেঙ্গলকে উন্নয়নের শিখরে নিয়ে যেতে পারবে? তো আজকে সেই বিষয় নিয়ে একটা অ্যানালাইসিস করব। তো অ্যাকচুয়ালি যদি কথা বলি যে আমাদের যে রাজ্যের যে আগের সরকার রয়েছিল, যে তৃণমূল সরকার 15 বছর ধরে শাসন করেছিল, তৃণমূল সরকারে যে মানুষ খুব একটা অতিষ্ঠ হয়ে গেছিলো তা নয়, কিন্তু একটা পার্টিকুলার শ্রেণী অতিষ্ঠ হয়ে গেছিলো। যেন চাকরি সম্প্রদায়ের মানুষ, চাকরি ছিল না রাজ্যে, যারা চাকরি করতে চাইছিল তারা তো তৃণমূল সরকারের উপরে অতিষ্ঠ হয়েছিল। কিন্তু আমি যদি গরিব সম্প্রদায়ের কথা বলি, তারা কিন্তু তৃণমূলে খুব একটা অতিষ্ঠ হয়নি। কারণ তৃণমূল সরকার কিছু খারাপ করলেও তার একটা ভালো দিক রয়েছে। যেমন সে যদি দুর্নীতি করেছে, মানে সব দিক দিয়ে ও দুর্নীতি করেছে, তো তাহলে সেই দিকটা সে কিন্তু গরিবদের কাছে দানও করেছে। সে যদি 10 টাকা এতে সে যদি 10 টাকা মারে, তাহলে সে 6 টাকা বা 5 টাকা থেকে 6 টাকা মতন মানে গরিবদেরকে দান করেছে, এরকম ব্যাপারটা। আর বিজেপি যদি 10 টাকা মেরে থাকে, তাহলে সে 2 টাকা গরিবদেরকে দেয়, বাকি 8 টাকা নিজের পকেটে ঢোকায়। মানে সে ঢোকাচ্ছে নিজের পকেটে 4 টাকা 5 টাকা মতন, আর বিজেপি ঢোকাচ্ছে 8 টাকার মতন নিজের পকেটে। তো এটাই হচ্ছে জাস্ট একটা রাজনীতিগতভাবে পার্থক্য। কিন্তু দুর্নীতিতে কেউ একটা খুব কম নয়। আমি যদি কথা বলি যে আজকে পশ্চিমবাংলাতেও মানুষ শুধুমাত্র 3 মাসে বিজেপি সরকারকে দেখছে, যে 3 মাসে বিজেপি কেমন বিরক্তি করে দিয়েছে পশ্চিমবাংলার মানুষকে। আজকে এটা করছে না, কালকে সেটা করছে না। আমি যদি মেয়েদের কথা বলি, মহিলাদের, তারা বিজেপিকে নিয়ে এসেছিল শুধুমাত্র অন্নপূর্ণা ভাণ্ডার 3,000 টাকা করবে বলেছিল বলে। কিন্তু সরকার যেহেতু অনেক বলে ফেলেছে, সেই কারণে সরকার 1 তা 2 মাস দিয়েছে। কিন্তু পরবর্তী সময় আমার যা মনে হচ্ছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার আর চলবে না। আস্তে আস্তে ও পুরো অন্নপূর্ণা ভাণ্ডারটাকে বন্ধ করে দেবে এবং ফ্রি বাস রাইড যত আছে সব কিছু বন্ধ করে দেবে। কারণ এটা একটা বার্ডেন। এই যে 3,000 টাকা মাসে দেওয়া কিন্তু অনেক টাকার ব্যাপার। এই যে সরকার কিছুদিন আগে বলো না, সেই লক্ষ্মী ভাণ্ডারে যত টাকা বাজেট হয়েছিল, সেই বাজেটই অন্নপূর্ণা ভাণ্ডার দিয়েছিল। তো লক্ষ্মী ভাণ্ডার পেতো 2,30,000 মতন, 2,30,00,000 মতন মহিলা পেতো আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেটা এখন হাফ হয়ে গেছে, এবং হাফের থেকে আরও হাফ হয়ে যাবে আস্তে আস্তে। আস্তে আস্তে যাদের পাওয়ার দরকার তারাই দেখবেন পাবে না, এবং যাদের পাওয়া দরকার নেই তারাও কিছু কিছু এরকমভাবে পেয়ে যাবে। কারণ এরকমভাবে অনেক ঘটনা ঘটেওছে আমাদের রাজ্যে, এমন নয় যে স্বচ্ছভাবে সব কিছুভাবে পেয়েছে। তো সিস্টেম তো এরকমই। কারণ সব সময় যে যার যে দরকার সে পাবে না, সাধারণ মানুষের যে গরিব শ্রেণী রয়েছে সে গরিবই থেকে যাবে। তো এইভাবে এ করবে। কিন্তু আজকে যে কথাটা বলছি যে বিজেপি কি আমাদের রাজ্যকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারবে, কিন্তু আমার যা অ্যানালাইসিস বা আমি যেটা দেখতে পাচ্ছি, তো এদের সেরকম উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনাই নেই। কারণ উন্নয়নের দিকে নিয়ে গেলে তো সেটা সময় বোঝা যাবে যে অ্যাকচুয়ালি হ্যাঁ 5 বছর পরে কি কাজ হচ্ছে না হচ্ছে, সেটা সময় বোঝা যাবে। কিন্তু এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি, এদের যে ক্রিয়াকলাপ বা কার্যকলাপ, সেটা মানে যে উন্নয়নের জন্য দিকে রয়েছে তা নয়। এদের ধার্মিক ব্যাপার রয়েছে, যে প্রত্যেকটা ধার্মিক অনুষ্ঠানে একটা ধর্মের অ্যাঙ্গেল নিয়ে আসা। তারপরে বিভিন্ন মানে সব কিছুর দিক দিয়ে ও ধর্মকে নিয়ে চলে আসবে। আপনি দেখবেন যে বিজেপি যদি কোনো কিছু করতে না পারছে, তাহলে সে ধর্মকে আগে নিয়ে আসবে। কারণ একটা সময় কি হয়, ডেভেলপমেন্টের দিক দিয়ে যদি দেখি, আমাদের ভারতবর্ষকে তো মেক ইন ইন্ডিয়া করার কথা কতদিন থেকে চলছিল, কিন্তু মেক ইন ইন্ডিয়া তো আমাদের ফেল হয়ে গেল। তারপরে আমাদের ইন্ডিয়াতে তো 12 বছর বিজেপি সরকার দেখা হচ্ছে যে কালো ধন আমাদের দেশে আসবে অনেক, যারা যত ব্ল্যাক মানি রয়েছে সেই ব্ল্যাক মানিগুলো আমাদের দেশে বাজেয়াপ্ত করা হবে। কিন্তু সেটা একটাও কালো টাকা আসলো না। তারপরে আহ, আপনি ধরে নিন তাহলে যে 100 স্মার্ট সিটি, 100 স্মার্ট সিটি হবে আমাদের দেশে, কিন্তু 100টা সেই যেই সিটি ছিল সেই সিটিই রয়ে গেছে 12 বছর ধরে, আর একটাও সিটি ডেভেলপমেন্ট হয়নি। তারপরে রিসেন্ট যে কত ঘটনা, ব্রিজ কোলাপস হলো। তারপরে এই যে জল আসাতেই যেন মানে রাস্তায় জল উঠে যাচ্ছে এবং বন্যা হয়ে যাচ্ছে, সব কিছুই হয়ে যাচ্ছে। কিন্তু এই যে জিনিসগুলো হচ্ছে, তো অ্যাকচুয়ালি বিজেপি যে জিনিসটা দাবি করেছিল যে আমরা স্বচ্ছ ভারত বানাবো, আমরা মেক ইন ইন্ডিয়া গঠন করব, আমরা ইন্ডিয়াকে নম্বর 1 পজিশনে নিয়ে চলে আসবো বিশ্বে, কিন্তু সেগুলো সব কিছু ব্যর্থ হয়েছে। তো কাজের বেলায় কিছু হয়নি, শুধুমাত্র ধর্ম নিয়েই রাজনীতি হয়েছে, নাকি ধর্ম স্ট্রং হবে, ধর্ম বড় হবে এবং আমাদের দেশ সুরক্ষিত থাকবে। কিন্তু আমাদের দেশ সুরক্ষিত যদি থাকতো, তাহলেও কিন্তু আমাদের দেশে এত একটা ঘটনা, গালওয়ান ঘাটি, পেহেলগাঁও, ফুলবামা, দিল্লি বোম ব্লাস্ট, অনেক কিছু জিনিস ঘটনা ঘটেছে আমাদের দেশে, যে সত্যিকারের যে দেশ শক্তিশালীদের হাতেও রয়েছে তাও নয়। কিন্তু একটা ন্যারেটিভ চালানো হচ্ছে, মানে মিডিয়াতে একটা ন্যারেটিভ চালানো হচ্ছে যে আমাদের দেশ মহান হয়ে গেছে, আমাদের দেশ বিশ্বগুরু হয়ে গেছে, আমাদের দেশের কাছে কেউ নেই। কিন্তু
এটা একটা ভুলভাল ন্যারেটিভ, কারণ সত্যি বাস্তবতা দাঁড়িয়ে যদি দেখতে হয় তাহলে প্রত্যেকটা মানুষের আজকে পকেট পুরো ফাঁকা, তাদেরকে রোজগার না করলে চলবে না। মানে আজকে যাই হোক করেও তাদেরকে খেতে হচ্ছে, না হলে আজকে আমাদের দেশের জিডিপি পার ক্যাপিটা কিন্তু 147 নম্বর র্যাঙ্কে হতো না। জিডিপির দিক দিয়ে আমরা 6 নম্বরে, কিন্তু জিডিপি পার ক্যাপিটা আমরা 147 নম্বর র্যাঙ্কে, যেখানে মানে প্রায় উগান্ডা, নাইজেরিয়া, আফ্রিকার বিভিন্ন দেশের সমানে আমরা বসবাস করছি। কারণ আমাদেরকে এখন মানে মাসে 9,000 10,000 টাকা পেলেই সেখানে ঢুকে যাচ্ছে মানুষ। কি করবে এখন, তো কাজ নেই বাজ নেই, তারপরে এইসব করেই তো খেতে হবে। এমন নয় যে দেশ উন্নতি হয়ে গেছে, খুব একটা ব্যাপার তাও নয়, কিন্তু মিডিয়া সারাদিন এই সব নিয়ে মাজা ঘষা করে আছে। আর যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের উন্নয়নের দিক দিয়ে দেখতে গেলে আমরা তো সেটা পরবর্তী সময়ে দেখতে পাবো যে নেক্সট 5 ইয়ার্সে কি হচ্ছে বা তারপরে কি হবে। তো এখন যেটা দেখা যাচ্ছে যে এদের যে প্রকল্পগুলো রয়েছে, তো সেই প্রকল্পগুলোর দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এরা সত্যিকারের যে মানুষকে এগিয়ে নিয়ে যাবে সেরকম কোনো চিন্তা ভাবনা নেই। মানে কি হচ্ছে যে যে গরিব মানুষটা, আমাদের রাজ্যে কি গরিব একদম উঠে গেছে যে এই অন্নপূর্ণা ভান্ডার যতজন পাবে বলছিল তারাই পাচ্ছে না? তো এটা নিয়ে একটা বিগেস্ট ক্রাইসিস চলছে। আমার যা মনে হয় যে অন্নপূর্ণা ভান্ডার বেশি দিন চলবে না, কারণ পরবর্তী মাস থেকে হয়তো পুরো অন্নপূর্ণা ভান্ডারটাকে বন্ধ করে দেবে। এবং রিসেন্ট যে ব্যাপারগুলো হয়েছে, যে এটা তো একটা বিশাল বড় টাকার বার্ডেন। তো আস্তে আস্তে দেখা যাক কি করে। ওয়েস্ট বেঙ্গলের মানুষজন শুধু একটা দিক দিয়ে নাচে যে তাদের নাকি ধর্ম এখানে শক্তিশালী হবে, কিন্তু একটা কথা তুমি আপনি ভেবে দেখুন দেখি, যেই সরকার মানে ভোটের আগে বললো যে অর্ধেক বাংলাদেশি আমাদের দেশে চলে এসছে, কারণ বাংলাদেশে আমাদের ভর্তি হয়ে গেছে আমাদের রাজ্যটা, কিন্তু সেই ভোটের পরে কটা বাংলাদেশিকে মানে আমাদের রাজ্য থেকে বার করলো, বা কটা বাংলাদেশিকে বাংলাদেশে পাঠালো, তার কোনো তো রিপোর্ট বা স্ট্রাকচার এখনো অবধি কিছু ঘোষণাই করলো না। কিন্তু অথচ ভোটের আগে শুধু বাংলাদেশি আমাদের দেশে ঢুকে গেছিল। তো সেখানে এটা একটা বিগেস্ট প্রশ্ন রয়েছে। আজকে এই প্রশ্ন নিয়ে মিডিয়াও তুলছে না, মিডিয়াতে কোনো কথা হচ্ছে না, কিন্তু মানুষজন একটা ন্যারেটিভ খেয়েই যাচ্ছে যে না, তখন বাংলাদেশি আসছিল, এখন আর বাংলাদেশি আসছে না, আর যে বাংলাদেশি এসে গেছে তারা সেখানে থেকে যাবে। তো এইরকম একটা ব্যাপার। তো অনেক কিছু এখানে সিস্টেমে রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের উন্নয়ন নিয়ে তো এখন কিছু বিবেচনা করা যাবে না, কিন্তু আমার অনুমান যা মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের উন্নয়ন হবে না, ওই রকমভাবেই চলতে থাকবে। কিন্তু আপনি 5 বছর পর ঘুরে দেখবেন যে আপনি 5 বছর পিছিয়ে গেছেন। কেননা আমাদের ইন্ডিয়াকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার একটা ছিল। আজ এআই দিক দিয়ে আমরা কিন্তু ইন্ডিয়া পিছিয়ে গেছি, টেকনোলজির দিক দিয়ে ইন্ডিয়া পিছিয়ে গেছি। আজকে সায়েন্টিস্ট আমাদের দেশে সেরকম তৈরি হচ্ছে না। মানে যে জিনিসগুলোকে আমাদেরকে বাহবা দেওয়া উচিত, যে জিনিসগুলোকে আমাদের প্রায়োরিটি দেওয়া উচিত, সেই জিনিসগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি না। কিন্তু প্রায়োরিটি দিচ্ছি আমরা কাকে না, মন্দিরকে, তারপরে বিভিন্ন বাবাকে, বিভিন্ন যত রকম জিনিস ইনলিগাল রয়েছে, ধর্মকে, যে যেখানে ধর্ম বেশি প্রায়োরিটি হয়ে যাচ্ছে সেখানে শিক্ষা কি করে বেশি উন্নতি হবে বা সায়েন্স কি করে উন্নতি হবে, আপনিও এটা একটা ভেবে দেখুন। তো এইসবের দিক দিয়ে দেখতে গেলে যদি আমি বিজেপি সরকারের আমাদের দেশের 12 বছরের রিপোর্ট দেখি, তো সেই হিসাবে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের কথা ধরি, তাহলে ওয়েস্ট বেঙ্গল কিন্তু নেক্সট 5 ইয়ার্স কিন্তু পিছিয়ে যাবে, ও আর আগের দিকে যাবে না। সেই দেখবেন মনে হবে যেন কাজ হচ্ছে, কিছুই হচ্ছে না, কিন্তু আপনি শুধু ধর্ম নিয়েই ইয়ে করবেন। মানে এদিকে হিন্দু হিন্দু চিৎকার করবে, সেদিকে মুসলিম মুসলিম চিৎকার করবে, এই করে করেই 2-3 বছর কেটে যাবে। যার যেটা দাবি সেটা পাবে না, যেখানে চাকরি পাওয়ার কথা চাকরিই পাবে না, যার মানে ইনকাম বাড়ার কথা ইনকাম বাড়বে না। আপনি ওগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন, কারণ আমি এই জিনিসটাকে অ্যানালাইসিস করছি, দেখছি যে কি হচ্ছে না হচ্ছে। তো এখানে অনেক মানুষ বলবে হ্যাঁ তুই ভুলভাল বকছিস, তুই দেশ বিরোধী কথা বলছিস, তুই অ্যান্টি ন্যাশনাল কথা বলছিস, কিন্তু অ্যান্টি ন্যাশনাল কথা না, রিয়েলিটি এটাই যে এরা সত্যিকারে এদের কোনো কাজের মানসিকতা নেই। এরা যদি কাজ করতো তাহলে আজকে এদেরকে কেউ কাজের উপরে প্রশ্ন করতো না। এরা শুধুমাত্র ধর্মের অ্যাঙ্গেল লাগাচ্ছে, যাতে ধর্ম তুমি করো, কিন্তু আমি ধর্মের আড়ালে যত রকমের দুর্নীতি কাজ রয়েছে সব আমরা করব, এইরকম ব্যাপার রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গলও সেই একই পরিস্থিতিতে যাবে, কারণ উত্তরপ্রদেশে তো খুব একটা যে ডেভেলপমেন্ট হয়ে গেছে উত্তরপ্রদেশ তাও নয়, বিহার যে ডেভেলপমেন্ট হয়ে গেছে তাও নয়, গুজরাট যে অবস্থায় ছিল সেই অবস্থায় এখনও গুজরাট রয়েছে, কিছুই নয়। মানে একটা জায়গায় যে লেভেলে গ্রোথ হওয়ার কথা সেই গ্রোথ আর হচ্ছে না, মানে গ্রোথ থেমে গেছে। এত জিনিস আমরা মানে বলে ফেলেছি, বড় বড় কথা বলে ফেলেছি, কিন্তু কাজের বেলায় একটাও কাজ করিনি। তো সেই হিসাবে দেখতে গেলে কিন্তু আমাদের জিরো হয়ে গেছে।
এখন বিজেপি সরকার মাঝে মধ্যে কি কথা বলবে যে 2047 সাল, মানে 2047 সালে কি হবে, 20 বছর পর এখন থেকে আমাদেরকে বসে থাকতে হবে 2047 সাল। 2047 সাল ওরা কেন বলছে সেটাও আমি একটা যেটা ভেবে দেখলাম যে 1947 সালে আমাদের ভারত স্বাধীনতা পেয়েছে, তো 2047-এ 100 বছর পূর্ণ হবে। তো সেই 100 বছর হয়তো মোদী সরকার এবং অমিত শাহ সরকার তো থাকবে না, কিন্তু তারা সেখানে এম লাগাচ্ছে যে 2047-এ তারা দেশকে পাল্টে দেবে। কারণ যে দেশ 2025-এ পাল্টানোর কথা, যে দেশ 2022 সালে পাল্টানোর কথা হলো না, 2022 সালে হলো না, 2026 সালেও হলো না, 2029 সালেও এখন বলছে $5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে যাবে, কিন্তু আমার মনে হচ্ছে 2029 সালেও $5 ট্রিলিয়ন ইকোনমি হবে না। কিন্তু এরা 2047 সালের কথা বলছে, 2047 সালে যেই কথা বলছে না কেন সেটাও হবে না। তো এটাই হচ্ছে রিয়েলিটি, যে আপনি শুধুমাত্র মিডিয়াতে শুনবেন সব কিছু বড় হয়ে গেছি, কিন্তু বাস্তবে দেখবেন আপনি যেরকম ছোট আছেন সেই রকমই ছোটতেই আছেন। তো আর কিছু বলার নেই, এটাই হচ্ছে আজকের ব্যাপার, যে ওয়েস্ট বেঙ্গলে বিজেপি সত্যি উন্নতি করবে কিনা।